তুই সওয়াল তুন বিয়াল পর্যন্ত খাই খাই হেটারে বড় করছিস, একটা কাম তুই ঠিক মতো করছিস আর না, বুঝতি? আর নাকি কি এখন এই বেলজিয়াম বাগানটা আই তোরে রাখছি সওয়াল তুন বিয়াল পর্যন্ত তুই আই দেখবি ছাগলে গরুয়ে খায় কিনা। হে বাড়ি জব বুইরা ছাগলে আর বেলজিয়াম গাছগুন খাই খাই মরিচ গাছ বানাই দিয়েছি। আর নাকি কি এখন খান সাহেব আগে হদি থাইনি আমি একটা করতে থাই। আচ্ছা তুই চেতিস চা, তোরে যেখান কাম দিছিলাম কামটা করছিস তুই করছি ছোট খোকার বিয়ার লিস্টিটা দিছিলাম হইতে রস নিতে, তোর বংশের মধ্যে তো কলমের গুতা নাই, হইতে রস ওমা আর নাকি কি এখন খান সাহেব ক্লাস 2 পর্যন্ত পড়ালে করছি করছিস হ্যাঁ, আর তাও ক্লাস 1 এ হাস ডিভিশন হাস করি ক্লাস 2 হচ্ছি। তো সাথীরা আর কাছে দে, আর নাকি কি আয় তোর মাথার সাথী ধরি তুই ক্লাস 2 পর্যন্ত হচ্ছে, একটা লোক যেন বাদ না থাকে বুঝছি। আর একমাত্র হুত আই বিয়ে করাইতে যাইতেছি, আর হুতের বিয়ের মধ্যে আর এলাকার হক গলে আই শাড়ি পুড়ি খাবো, বুঝছ? বুঝি সর্বনাশ হয়ে গেছে। কি কি সর্বনাশ হয়েছে? কি হয়েছে কস না? সর্বনাশ হয়ে গেছে ভাই। রে হেতারে কুত্তায় কামড়াইছে নি কোনো? কি হয়েছে এতে কয় না কা? আরে ও হল তো কি হয়েছে ঘটনা খান খান সাথে খুলি বল বুঝছিস নি ভাইজান বেগম সাহেব বাড়িতে কোনো বেরিয়ে যাবেন সেগা কই যাইতাছে? আর কিছুই কয় না, খালি কাপড় চোপড় গুছায় কেউ কই জানি যাইতেছে বেরিয়ে। রে কি আর কয়? আজ 28 বছর সংসার করলাম, একটা দিন আরে না কই কোনো দিকে গেল না, হেতে খবর লই আইছে আর বেগম সব বাইতে বাড়িয়ে যাইতেছে, কি তা কস তুই? ভাইজান খুকাও বাস বেরিয়ে যাইতেছে বাচ্চা গুলো। চল তো। আব্বা যান, আপনি কোনায় যাইতেছেন আব্বা? খোকারে দহাইলাম তুই বাড়ি যা, খোকার মারে গিয়ে আটকা, বুঝছস? আর মান ইজ্জত সব গেল। আচ্ছা আই যাই আর যা যা তুই যা। আচ্ছা আব্বা যান, আপনি কই ভোট দিচ্ছেন? আমি থাকবো না আব্বা জান, এ বাড়িতে আমি থাকবো না। এটা কি আর কয় আমার আব্বা জান? আজ বাদে কাল আন্নের বিয়ে আব্বা জান, আমি কথাবার্তা সব চূড়ান্ত করে হালাইছি, আর আপনি কইতেছেন আপনি বাইর থাকতেন না, এটা কোনো কথা কইলেন? আমার দ্বারা সম্ভব না এই বাড়িতে থাকা। কেন কি হয়েছে? না আরে আব্বা জান, 80 বছরের বুড়া মানুষও বিয়ার কথা শুনলে মুস্কি মুস্কি হাসে, আর রে তুই বুঝে কত আর আব্বা জানে রে কি হয়েছে? আপনার আব্বা এখনো জীবিত আছে, আপনি তার এই বিয়ে দেন। আমার দ্বারা এই বিয়ে করা সম্ভব না। কি শুরু করছেন এগুলো? আর আব্বারে বিয়ে করাইতেন কো? আর এই আব্বা থাকতে আর এই বুড়া আব্বারে বিয়ে করা মুখ কিল্লাই? রাস্তাঘাটে বের হতে পারতেছি না, দোকানপাটে যাই, এখানে যাই সেখানে যাই, আমার বন্ধু বান্ধবটা মস্করা করতেছে আমার সাথে। কিল্লাই? আমি খান বংশের পোলা, আমার কি টাকা পয়সার অভাব আছে? কোনো কিছুর অভাব নাই, তারপরেও আমার জন্য নাকি আপনি যৌতুক দাবি করছেন? সকালে আমি কনফার্ম হইলাম মাত্র, ঘটকের কাছে জিজ্ঞেস করলাম, হ্যাঁ সেও বলে তাই। আপনি আমার বিয়ে দিচ্ছেন যৌতুক নিয়ে, আমি এই যৌতুক নিয়ে বিয়ে আমি করব না। আরে বাবা রে, উপহার আর যৌতুক কি এক জিনিস হইল? তুমি একটু বুঝে কত রে? আব্বাজান যৌতুকই, আপনি আমার বিয়া বাবদ আমার শ্বশুর বাড়ি থেকে যদি 5 টাকা আনেন ওইটাই যৌতুক, আর যৌতুক আর ভিক্ষা একই জিনিস। বাবা রে, খান বংশ কোনো ছোট খাটো লোকের লোক আত্মীয়তা করে না, হেতার অবস্থা অনেক হাই, অনেক উঁচু। হেতে যেদিন মাইয়া জন্ম নিছে সেদিন থেকে হেতে বাজেট করে রাখছে মাইয়ার বিয়ের সময় জামাইরে একখান গাড়ি উপহার দিব, মাইয়ার লগে কিছু ফার্নিচার দিব। আই কইলাম আর গাড়ির দরকার নাই, আর গাড়ির টাকাটা দিয়ে দাও, ফার্নিচার দরকার নাই, এত দূর থেকে আই কেমনে ফার্নিচার আমার বাড়িতে আনো? আর বাড়িতে কোনটার কি অভাব আসেনি? তা আমার ফার্নিচার বাবদে কিছু টাকা দিল আর গাড়ি বাবদে কিছু টাকা দিল, তুমি মনে করতেছো এটা যৌতুক? বাবা রে, আব্বাজান আমার দ্বারা এই বিয়ে করা সম্ভব না। আব্বা
মাথা ঠান্ডা করেন। আই কি কই আর কথা কতদূর বুঝার চেষ্টা করেন আব্বাজান। আর দাদা মারেম খা, আর বাবা হারেম খা, আই ভাসান খা, আন্নে আসান খা। এই এলাকায় মান ইজ্জত কোনটা কমতি আছে আমগো। আন্নে যদি এ আই যে বিয়া ঠিক করছি, আন্নে যদি আরে জলে বাসায় দিয়ে আন্নে বাড়িতুন বাড়িয়ে যান, আর মান ইজ্জত কি থাকবো? আপনি একটু বুঝার চেষ্টা করেন আব্বাজান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি ভালো আছেন আপনি? ভালো আছেন আব্বাজান? ভালো আছি। চলবে চলবে চলবে। জামাই বাবাজি, আবুল্লাহ জামাই বাবাজি আসছে, তা তুই বাজারে যা। যা। বাবাজি জোহরা কই, আমার আদরের কলিজার টুকরা জোহরা কই বাবাজি? আসলে ও আজকে আসে নাই, কারণ আমাদের এলাকাতে আপনি নাকি ভাইজানকে বিয়া করাইতেছেন, যৌতুক নিচ্ছেন, এই ব্যাপারে দোকানে মাঠে ঘাটে সব জায়গায় সমালোচনা হচ্ছে। ওরে বাবা রে, এই খবর তোমার এলাকায়ও ছড়িয়ে গেছে। বাবা রে, উপহার আর যৌতুক কি এক জিনিস হইল? না বাবা, দেখেন আপনি এলাকার সম্মানিত ব্যক্তি, সবাই আপনাকে চিনে। ভাইজানও বাহির থেকে লেখাপড়া করা আসছে, তো ওনাকে বিয়ে করাবেন, এলাকার সব লোক জানবে, এটাই স্বাভাবিক। কিন্তু একটা জিনিস লক্ষ্য করেন, আপনার তো অডেল ধন সম্পত্তির মালিক। আপনি যখন আপনার মেয়েকে আমার হাতে তুলে দিয়েছেন, তখন আমরা কি আপনার কাছ থেকে উপহার হিসাবে কোনো গ্রহণ করছি? করি নাই। তো এখন আপনি যদি আপনার পোলা বিয়া করাইতে যাইয়া উপহার হিসাবে আনেন, সেটা তো যৌতুকই হয়। আরে কটক বললো আমারে যে বিয়েতে উপহার হিসেবে মাইয়ার বাপ কিছু দিবার চায়। আমি রাজি হইলাম। আমার একটা রাজির কারণে বাড়িতে কি আগুন লাগছে। তুমি খবর লই আইছো আমার মাইয়া বিয়েতে আইব না, আর যে এই বেড়ার লাগিয়া মাইয়া চাইছি এই বেড়াই বাইর থেকে বাড়িয়ে গেছে। ও তো ঠিকই করছে আব্বাজান। তাই কি আপনার মেয়েও বিয়েতে আসবে না, ও বইলা দিছে এই খবরটা যাতে আপনারা জানাই দিই, যে এই বিয়েতে যৌতুক না হয়, এই বিয়েতে আমি, আমার ফ্যামিলি, আমার ওয়াইফ কেউ আসবে না। আব্বাজান, আমাদের তো টাকা পয়সার কোনো অভাব নাই আব্বাজান। নাম দাম কোনটার দিকে অভাব আছে? কি জন্য আমরা শুধু শুধু মানুষের কাছে হ্যায় প্রতিপন্ন হব? এবং আমি যখন বিদেশে পড়ালেখা করাকালীন আমার এলাকার অনেক ছেলেরা আমারে বলছে তারা একটা যৌতুক বিরোধী সংগঠন করছে এলাকায়, সুতরাং আমি আসলে পরেই এদের অফিসিয়াল কার্যক্রম শুরু হবে। এখন যদি আপনি আমাকে বিয়ে দেন যৌতুক নিয়ে, স্টার্টিংয়েই যদি আমি যৌতুক নিয়ে বিয়ে করি, তাহলে এলাকার ছেলে সন্তান কি হবে? এরা কি কোনোদিন মানুষ হবে? প্লাস ইসলামেই তো যৌতুক হারাম, কেন আপনি যৌতুক নিয়ে বিয়ে করাচ্ছেন আমাকে? কেন, কিসের অভাব আমাদের? তো আব্বা আসেন, আমরা ফ্যামিলির সবাই একত্র হইয়া ভাইজানের বিয়েটা যৌতুকবিহীন ধুমধামের সাথে আমরা আনন্দ উল্লাসে ইসলামে যেভাবে বলছে সেভাবে মাইন্না আমরা ভাইজানের বিয়েটা দিই। আসেন আমরা সবাই আনন্দ করে বিয়েটা দিই। সুন্দর কথাটা রে বাবা। ঘুরেয়া পিরাইয়া এত কঠিন করার কোনো মানে ছিল? তোমার শাশুড়ি রাগ করে বাপের বাড়ি পথ দিছে। আমার ছেলে এই যে দেখো, দুদিন পরে তার বিয়া, সে ব্যাগ লই পথ দিছে রাগ করে। আর কে আছে কো? তো যাও, আই এখন ঘটকরে কল দিয়ে গই দিম, এই বিয়েতে আই একটা কালো সুতাও যৌতুক হিসাবে নিব না। আলহামদুলিল্লাহ। আর ওই তুমি কি সংগঠনের কথা না কইলে? জি আব্বা। ওই আমার মতো বুড়া মানুষকে ওই সংগঠনের মধ্যে জায়গা করতে জি, আপনি আব্বাজান, আপনি যদি রাজি থাকেন, ছেলেরা আরো উৎসাহ নিয়ে কাজ করবে আপনার সাথে। ঠিক আছে, তাইলে এখন থেকে আমার এলাকার মধ্যে কোনো লোক যাতে যৌতুক দিতে এবং নিতে না পারে, সেই জন্য আমার বলিষ্ঠ ভূমিকা থাকবো, বুঝছো নি? আলহামদুলিল্লাহ। আমি তোমগুলোকে আছি, আমি থাকবো যতদিন বাঁচি। ঠিক আছে।